হাসপাতালে নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার। সিভিক ভলেন্টিয়ারের পর এবার হোমগার্ডের ওপর অভিযোগ উঠল। মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে হোমগার্ডকে। কিন্তু উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে অর্থাৎ আবার একটি সরকারি কলেজে এইভাবে নিরাপত্তা নিয়ে এত বড় প্রশ্ন উঠল কি করে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। কিভাবে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ওই হোমগার্ড এতটা বেপরোয়া হলো কি করে? যেভাবে সে মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়, শুধু হুমকি নয়, ঘুষি পর্যন্ত তাকে মারা হয়েছে, একের পর এক শারীরিক নিগ্রহ তাকে করা হয়েছে, এমনটাই অভিযোগ। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, মহিলা চিকিৎসক যে ভয়ঙ্কর অভিযোগ করছে, তারপর ওই হাসপাতাল কর্তৃপক্ষের ঠিক কি বক্তব্য? দেখো, গতকাল সন্ধ্যেবেলা ঘটনাটা ঘটে। সন্ধ্যে 5:40 থেকে 5:50 মধ্যে এই ঘটনা ঘটে বলে আক্রান্ত চিকিৎসক জানিয়েছেন। যেটা জানা যাচ্ছে, উলুবেড়িয়ার যে মহকুমা হাসপাতালে যে প্রসূতি বিভাগ আছে, সেখানে সেই সময় ওই জুনিয়র ডাক্তার কর্মরত অবস্থায় ছিলেন। গতকাল সন্ধ্যেবেলা সেই সময় উলুবেড়িয়ার সিসবেরিয়া এলাকার যে একজন ট্রাফিকের যে অস্থায়ী ট্রাফিক অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল তার আত্মীয়কে সঙ্গে নিয়ে এবং তার 10-12 জনকে নিয়ে তারা হাসপাতালে আসেন এবং প্রসূতি বিভাগে হুড়মুড় করে ঢুকে পড়েন। সেই সময় ওই জুনিয়র ডাক্তার কর্তব্যরত অবস্থায় ছিলেন। তিনি তাকে পরীক্ষা করেন রোগিনীকে এবং তারপর তিনি জানান যে অবস্থা খুব সিরিয়াস নয়, কিন্তু তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। এরপরই হঠাৎ তার উপর চড়াও হয় বলে অভিযোগ। ওই চিকিৎসককে মারধর করা হয় এবং তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়, এমনকি রাস্তায় বেরুলে তাকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে যেটা অভিযোগ। এবং এই ঘটনার পর গোটা এলাকায়, গোটা ওয়ার্ডের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে অন্যান্য নার্সরা এবং আয়ারা, তারা তাকে ওই চিকিৎসককে উদ্ধার করে এবং পরে রাতের দিকে উলুবেড়িয়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। এবং এই ঘটনায় ওই হোমগার্ড সহ 2 জনকে উলুবেড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। যেটা জানা যায়, যেটা ওই মহিলা চিকিৎসকের অভিযোগ যে যখন তিনি আক্রান্ত হয়েছিলেন সেই সময় ওই ওয়ার্ডে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না এবং তাকে যখন হেনস্থা করা হচ্ছে বিভিন্নভাবে। একেবারে যে কথা তুমি বলছিলে, ওই মহিলা চিকিৎসককে যেভাবে হেনস্থা করা হয়েছে, তিনি ঠিক কি অভিযোগ করেছেন এবার রাখবো আপনাদের সামনে। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। আর তখন ওনার পাশের আরেকজন বলেন, হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। 10-12 জন। একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। কালী পুজোর আমেজে মেতেছে বাঙালি। আলোর উৎসবে নজর কাটছে মণ্ডপ ও প্রতিমা সজ্জাও। কারো সাবেকি প্রতিমা, কারো আবার নজর কাড়া আলোকসজ্জা। কালী পুজোর আগে এমনই কিছু পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই আলোর উৎসব দীপাবলি। মাতৃশক্তির আরাধনা, সেই আরাধনায় মেতে উঠেছে কল্লোলিনী তিলোত্তমা। মণ্ডপে মণ্ডপে আলোর মালা, আলোর মালায় সেজে উঠেছে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরাম। দর্শন বর্ষে সোনালী ডাকের সাজে সাজানো হয়েছে মাতৃমূর্তিকে। নজর কেড়েছে এখানকার মণ্ডপ সজ্জাও। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা শিরোপা জিতে নিয়েছে এই পুজো কমিটি। আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরাম এই পুজো এবছর 10-এ পা দিল। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাই তাদের মূল ধারণা এবং তার উপর ভিত্তি করেই তাদের কালী পুজো এই এত বছর এগিয়েছে। তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার।
মণ্ডপ সজ্জায় বরাবরই নজর কাড়ে রিজেন্ট টেস্টেড ওয়েস্টের পুজো। এবারও তার ব্যতিক্রম হয়নি। 46তম বর্ষে জমিদার বাড়ির আদরে সেজে উঠেছে এখানকার মণ্ডপ। মা এখানে রাজরানী রূপেই পূজিতা। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা শিরোপা পেয়েছে এই পুজো কমিটি। আলো ঝলমলে জমিদার বাড়িতে সেই দালান থেকে শুরু করে বারান্দা, ঝাড়বাতি সবটা যেমন রয়েছে, তেমন কাল্পনিকভাবে বেশ কিছু ছবি জায়গা পেয়েছে অন্তর্মহলে। এবং তার সঙ্গে অবশ্যই মানানসই সাবেকি প্রতিমা, সেও প্রায় 15 ফুট দৈর্ঘ্যের প্রতিমা, সেটাও কিন্তু মানুষের নজর কাটছে। এবছরে অন্যতম সেরা পুজো রিজেন্ট টেস্টেড ওয়েস্ট, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। ঝাড়বাতির আলো, কলকার কাজ, এন্টালি তরুণ সংঘের মণ্ডপে আভিজাত্যের ছাপ স্পষ্ট। এই পুজো এবার 79তম বর্ষে পড়ল। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরার শিরোপা পেয়েছে এই পুজো কমিটি। অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মণ্ডপ সজ্জা থেকে দেবী মূর্তি, ব্যতিক্রমী ভাবনায় যারা নিজেদের পুজোকে করে তুলেছে বিশেষ। তারই মধ্যে দেখে নেব কোন কোন পুজো জিতে নিল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা শিরোপা। আধার কাটিয়ে আলোয় আলো চারদিক। কলকাতা থেকে জেলা শক্তি আরাধনায় মগ্ন রাজ্যবাসী। তারই মধ্যে কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরার শিরোপা। হাওয়া সকাল এবছর 12 বছরে পা দিয়েছে বড়নগরের হাওয়া সকাল ক্লাবের পুজো। এবছর তাদের ভাবনা খেলাঘর, মানুষ যেন ঈশ্বরের হাতের পুতুল মাত্র। সেই ভাবনা থেকে মণ্ডপ সাজিয়েছেন শিল্পী অনির্বাণ দাস। বড়নগরের হাওয়া সকাল ক্লাবের পুজো এবার জিতে নিয়েছে এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরার শিরোপা। পুজোর থিম খেলাঘর, শিল্পী অনির্বাণ দাস। এখানে প্লাইউডের মাধ্যমে বিভিন্ন ফিগার তৈরি করা হয়েছে, আর ম্যানুয়াল কাইনেটিক্সের মাধ্যমে সেগুলো কিন্তু মুভমেন্টও করছে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী তার হাতের যে তলোয়ার সেটাও কিন্তু ওঠানামা করছে, আর তার সঙ্গে রয়েছে লাইভ পারফরমেন্স। এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব এবছর 37 বছরে পা দিল উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব। এবছর রাজস্থানের জৈন মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরার শিরোপা জিতে নিয়েছে বাগদার হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব। কালী পুজোতে শহর ছেড়ে শহরতলি, এবার গ্রাম বাংলা। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁর বাগদার হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবে। 37তম বর্ষের এবারের নিবেদন রাজস্থানের জৈন মন্দির। রাজস্থানের জৈন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের মাঝখানে রয়েছে প্রকাণ্ড ঝাড়বাতি, তার পাশাপাশি মণ্ডপের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন জৈন দেবদেবীর মূর্তি। উদ্যোক্তাদের হাতে এবার পুরস্কার তুলে দেওয়ার পালা। সব মিলিয়ে আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।